डेयरी फार्म में आपका स्वागत है। तो আজকে আমি নিয়ে ফেললাম আমাদের মুরগিকে কিছু ধান, আর আগেও ধান দিয়েছিলাম কিন্তু ওরা খাচ্ছে না। কি কারণে খাচ্ছে না আমি জানি না, মনে হয় আমার সাথে রাগ করে আছে। আর আমার মুরগি ফার্মে পিছনে কিছু জায়গা খালি আছে, আর এই জায়গাটা অনেক জঙ্গল ছিল, তো আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই জায়গাতে আমার অনেক পশু পাখি আননের প্ল্যান আছে। তো দেখি কি করতে পারি। আর এদিকে আমার গরু গামলাটা অনেক খারাপ হয়ে যাচ্ছে, তাই আমি পরিষ্কার করে নিলাম। বলতে বলতে আমাদের পরিষ্কার হয়ে গেল। আর এদিকে আমার মুরগিকে কিছু গাছ দিয়ে দিলাম, অতিরিক্ত ঘাস পছন্দ করে। আর এদিকে তো কালবৈশাখী ঝড় আসছে, মেঘ অনেক কালা। আর এদিকে আমার গরু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, টিলুম টিলুম করে গরু ঘরটা পরিষ্কার করে নিলাম। গরু ঘর পরিষ্কার করার পর গুপুরটি সাইডে রেখে দিলাম, সময় হলে গুপুরটি বিক্রি করে দিব। আর দিকে আসা পড়লাম দোকানে। আর দোকানে 1 ঘন্টা সময় কাটার পর দেখলাম যে কোনো কাস্টমার আসছে না। তারপরে আমি বাড়িতে চলে আসলাম। আসার পর দেখে আমার মুরগিগুলোকে ছুটি করে দিলাম, কারণ ওরা ক্লাস করছিল ঘরে। আর এদিকে একটা মুরগি বসে আছে, তো কোনো আমি রুম দুম করে ছুটি করে দিলাম। আর একটা ডিম পারলো, অনেক খুশি লাগলো। তারপরে আমি চাচ্ছি আমার গরুকে আনতে, কারণ 4টা বাজে গেল। দেখছি গরু কি করে, আর দেখলাম যে গরু আর একটা সাথে কি তা জানি করছে। তারপরে টিলুম টিলুম করে বাড়িতে আসলাম। আর আসার পর ইরিং বিরিং করে আমার নিজের হাতে গরুকে কিছু খাওয়ালাম। না খাওয়ালে পরে আবার উশৃঙ্খল করবে, তাই আমার নিজের হাতে কিছু খাবার ওদেরকে খাওয়াই দিলাম। আর যাচ্ছে আর একটা খাবার আনতে, যে খাবারটা গরু না দিলে না হয়। ব্লগটা ভালো লাগে একটা লাইক আর ফলো করে দিও। আজকের মতন বিদায় নিচ্ছি, রাধে রাধে।